দীর্ঘ আন্দোলনের পর অবশেষে বুড়িমারি এক্সপ্রেস ট্রেন বুড়িমারি থেকে চালু হতে যাচ্ছে। আর এতে আনন্দিত হয়েছে বুড়িমারি পাটগ্রাম, হাতীবান্ধা, কালীগঞ্জ, আজিদমারির মানুষজন। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, দীর্ঘ 14 বছর আন্দোলন করেছে বুড়িমারি, পাটগ্রাম, হাতীবান্ধার মানুষজন। বুড়িমারি এক্সপ্রেস ট্রেন বুড়িমারি নাম থাকলেও লালমনিরহাটের সদরের মানুষজন এর সুবিধা পাইত। এর সুবিধা থেকে বঞ্চিত ছিল বুড়িমারি, পাটগ্রাম, হাতীবান্ধা, কালীগঞ্জ, আজিদমারির মানুষগুলো। তবে এই সুবিধা নেওয়ার জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে হাতীবান্ধার মানুষজন। আর এই হাতীবান্ধার মানুষদেরকে ঐক্যবদ্ধ করে আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন যারা, তাদের সঙ্গে আমরা আজকে কথা বলবো। আসলে এই বুড়িমারি এক্সপ্রেস ট্রেন আপনাদের আন্দোলন সফল হয়েছে বলে আমরা মনে করি। এই আন্দোলনের পর বুড়িমারি এক্সপ্রেস ট্রেন বুড়িমারি থেকে চালু হতে, এতে আপনারা কতটা আনন্দিত এবং হাতীবান্ধা পাটগ্রামবাসীর জন্য আপনারা কতটা ভূমিকা রাখবেন বলে আমি মনে করি, আপনি মনে করেন? ধন্যবাদ। এই মহান বিজয় মাসে আমরা একটি বিজয়ের সংবাদ আনতে পেরেছি। এর জন্য আমরা অত্র এলাকাবাসীর পূর্ণাঙ্গ সহযোগিতা করেছেন, তাদের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি আমাদের যে 17 তারিখের যে বৃহত্তর আন্দোলন ডাক দিয়েছিলাম, এতে যে আপনারা মিডিয়া কর্মী ভাইরা সকলেই যে আমাদের আন্দোলন যে বিভিন্ন সেক্টরে প্রকাশ করেছেন, তথা গোটা বাংলাদেশ একটা আলোড়ন সৃষ্টি করেছে। যে সকাল 11টা থেকে রাত 9টা পর্যন্ত যে আমরা অবরোধ কর্মসূচি গ্রহণ করেছিলাম, সেটা বহু বিস্তার আকার ধারণ করেছিল, যার পরিপ্রেক্ষিতে আজ আমরা আনন্দের মুখ দেখতে পেরেছি, এটা আমি মনে করি। এবং পাশাপাশি আমাদের বিশেষ করে হাতীবান্ধা উপজেলার ব্যবসায়ী ভাইরা এবং স্থানীয় জনগণ যে আমাদের যে আন্দোলনের সাথে শরিক হয়েছিলেন, তাদের কাছেও আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা আজ কয়েকদিন থেকেই আমরা মৌখিকভাবে শুনে আসছিলাম রেল কর্তৃপক্ষের কাছে যে ফেব্রুয়ারি মাসের দিকে আপনাদের বুড়িমারি এক্সপ্রেস এটা চালু হবে, কিন্তু আমরা এটা কর্ণপাত করিনি। তাদেরকে আমরা বলেছিলাম যে আমাদেরকে স্মারকলিপি আকারে আমাদেরকে অবগত করাতে হবে, না হলে পরবর্তীতে আমরা আরো বড় ধরনের কর্মসূচি গ্রহণ করব, যা সম্পূর্ণ লাইবিলিটিস আপনাদের ঘাড়ে বর্তাবে, এমনটি হুমকিও আমরা রেল কর্তৃপক্ষকে বলেছিলাম। এই যে 15 তারিখ থেকে চালু করার একটা সিদ্ধান্ত আমরা জানতে পারলাম, এটি কি কোনো গেজেট প্রকাশ হয়েছে? জি, আমরা এইটা গেজেট আমরা দুপুর 12:30টার দিকে আমাদের রেল বিভাগীয় লালমনিরহাট ডিআরএম আব্দুল সালাম সাহেব, উনি আমাকে হোয়াটসঅ্যাপে এই প্রজ্ঞাপনটা দিয়েছে। তখন আমরা বিশ্বাস করতে পেরেছি যে হ্যাঁ, আমাদের বহু আকাঙ্ক্ষিত এই বুড়িমারি এক্সপ্রেস, আমাদের যৌক্তিক দাবি যে করে আসছিলাম, তা আমরা ফেব্রুয়ারি মাসের, অর্থাৎ ফেব্রুয়ারি 2025 এই মাসে আমরা 15 তারিখে এই বুড়িমারি এক্সপ্রেস সরাসরি বুড়িমারি থেকে চালু হবে। এই প্রজ্ঞাপনটা আমরা যখন হাতে পেয়েছি, এই প্রজ্ঞাপনটি হাতে পেয়ে আমি এবং আমার ছোট ভাই ফিরোজ, আমরা দুজনেই এই স্টেশনে মসজিদে গিয়ে জোহরের নামাজ পড়ে আল্লাহর কাছে লক্ষ লক্ষ কোটি শুকরিয়া আদায় করেছি যে আমাদের অনেক দিনের চাওয়া, অত্র এলাকাবাসীর মনের আশা আমার পূরণ হতে যাচ্ছে এই ফেব্রুয়ারি মাসের 15 তারিখে 2025। এই ইয়াতে আমরা আসলে আবেগ আপ্লুত হয়ে গেছি। আসলে আরো অনেক কথা ছিল, অনেক কিছু বলতে পারতাম আপনাদেরকে, আসলে আমরা আনন্দের জন্য অনেক কথাই আমরা মুখ দিয়ে বের হচ্ছে না। ধন্যবাদ। আমি যদি একটু বলি যে বৈষম্য বিরোধী আন্দোলনে তৎকালীন সরকারের পতন হয়েছে, কিন্তু লালমনিরহাটবাসী বরাবরই বৈষম্যের মধ্যেই ছিল। কারণ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবারই বাংলাদেশের মানুষের সঙ্গে প্রতারণা করেছে, সেই সাথে লালমনিরহাটবাসীর সঙ্গে প্রতারণা করেছিল। বুড়িমারি এক্সপ্রেস ট্রেন বুড়িমারি নাম দিলেও বুড়িমারিবাসীকে এর সুবিধা থেকে বঞ্চিত করেছিল। তাহলে কি এবারে যেমন বুড়িমারি এক্সপ্রেস ট্রেনের আন্দোলন করে আমাদের যে সুবিধা, সেই সুবিধা নিতে হয়েছে, তাহলে কি বরাবরই যে কোনো আন্দোলন করে যে কোনো সুবিধা নেওয়ার জন্য আমাদেরকে জীবন দিতে হবে? আমরা কথা বলবো এই আন্দোলনের যে সমন্বয়কারী ছিল, সেই সমন্বয়কারীদের মধ্যে আরেকজনের সঙ্গে কথা বলবো যে আপনারা দীর্ঘদিন আন্দোলন করেছেন, এই আন্দোলনের যারা ভূমিকা রেখেছে তাদের মধ্যে আপনারা অন্যতম।
এই আন্দোলন করতে গিয়ে আপনাদেরকে অনেক কষ্ট করতে হয়েছে, অনেক অর্থ ব্যয় করতে হয়েছে, অনেক শ্রম দিতে হয়েছে। সেই সাথে আমরা দেখেছি খুব বেশি মানুষ যদিও আন্দোলনে অংশগ্রহণ করেনি, কিন্তু আপনারা যে অংশগ্রহণ করেছেন, আপনারা যে ভূমিকা রেখেছেন, এতেই এই আন্দোলনের সফলতা এসেছে। এই সুবিধাটা ভোগ করবে বুড়িমারি থেকে লালমনিরহাট পর্যন্ত এই প্রায় 10 থেকে 11 লক্ষ মানুষ। এর জন্য জনগণের প্রতি আপনাদের আর কি বার্তা থাকতে পারে একটু মনে করেন। অসংখ্য ধন্যবাদ। আসলে ভাই কি বলবো, বলার মতো কোনো ভাষা খুঁজে পাচ্ছি না, এতটাই খুশিতে আত্মহারা। আপনারা যা শুনেছেন আমার সম্মানিত বড় ভাইয়ের কাছ থেকে, ফারুক হোসেন নিষাদ ভাই, আমরা এই অক্লান্ত পরিশ্রম আপনি যেমনটা বলছিলেন, বিশেষ করে গত 3 মাস, এই যে গত 3 মাস যে আমরা আমাদের নিজস্ব ব্যবসা বাণিজ্য, স্ত্রীর সংসার এসব বাদ দিয়ে এই আন্দোলনের পিছনে দৌড়েছি, বা এখন আমরা সফলতার দ্বার প্রান্তে। এই জন্য প্রথমে আমি ধন্যবাদ জানাই জাতির বিবেক এই আমাদের সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাই, লালমনিরহাট জেলার বিশেষ করে 4 উপজেলার মানুষকে ধন্যবাদ জানাই, বাংলাদেশ রেল কর্মকর্তাদের, বাংলাদেশ রেল ডিপার্টমেন্টে যারা আছেন সকলকে ধন্যবাদ জানাই যে আমাদের এই যৌক্তিক দাবিটি তারা আমাদের এই গত 17 ডিসেম্বর আন্দোলনের মধ্য দিয়ে তারা অতি সহজেই মেনে নিয়েছেন। এই জন্য ধন্যবাদ জানাই। সরাসরি বুড়িমারি টু ঢাকা আন্তনগর ট্রেন বাস্তবায়ন আন্দোলনের পরিষদ পক্ষ থেকে সকলকে আমরা ধন্যবাদ জানাই। আসলে কি বলবো, যেমনটা আমার বড় ভাই ফারুক হোসেন নিষাদ বলছিল যে আমরা আজকে বেলা 12টা 30 মিনিটের দিকে 12টা 30 মিনিটের দিকে আমরা প্রজ্ঞাপনটা পেয়েছি। ডিআরএম মহোদয় লালমনিরহাটের সঙ্গে কথাবার্তা আমার হোয়াটসঅ্যাপে হচ্ছিল, এমন তো অবস্থায় উনি আমার কাছ থেকে আজকে বেলা 12টার দিকে ওনার সঙ্গে কথোপকথন চলা অবস্থায় উনি আমার কাছ থেকে আরো বলে যে ভাই আপনারা আর 2টা দিন আমাদেরকে সময় দেন, আজকে বলতেছে। এটা শোনার পর থেকে আসলে মনটা আরো বেশি ভেঙে গিয়েছিল। কিন্তু এই যে উনি বললো যে ভাই প্রসেসিং সব শেষ, শুধু আর 2টা দিন মাত্র সময় দেন। তা বললাম যে ভাই ঠিক আছে, কি করবে না, প্রসেসিং যেহেতু শেষ, 2টা দিন সময় আপনাদেরকে আমরা দিলাম। এখন তারই ধারাবাহিকতায় ওনার সঙ্গে কথা চলা অবস্থায় উনি আমাদেরকে এই প্রোগ্রামটা পাঠাই দিল যে না ভাই আলহামদুলিল্লাহ আপনাদের লেটার পেয়ে গেলেন। এটা দেখে এতটাই আত্মহারা হয়েছে খুশিতে, যেটা বলার মতো ভাষা নাই। সর্বোপরি লালমনিরহাট জেলার বিশেষ করে 4 উপজেলার মানুষকে আমাদের এই সরাসরি বুড়িমারি টু ঢাকা আন্তনগর ট্রেন বাস্তবায়ন আন্দোলন পরিষদের পক্ষ থেকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তীতে আমাদের এইরকম আপনারা আমাদেরকে উৎসাহিত করবেন, যেখানেই অন্যায় সেখানেই আমাদের এই বাস্তবায়ন আন্দোলন পরিষদ রুখে দাঁড়াবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমরা একটু কথা বলবো যে এই যে বুড়িমারি এক্সপ্রেস ট্রেন চালুর দাবিতে যে আন্দোলন হয়েছে, এই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে, যারা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেছে, তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে তাদেরকেও সক্রিয় করার জন্য, তাদের শক্তি যোগানোর জন্য যে লোকটি বরাবরই সব ধরনের আন্দোলনে যে লোকটি বরাবরই সহযোগিতা করে থাকেন এবং সবাইকে উৎসাহ দিয়ে থাকেন, সেই প্রবীণ ব্যক্তি, আমাদের রাজনৈতিক ব্যক্তিত্ব, একজন আমাদের সিনিয়র বড় ভাই বলি আমরা, সেই শওকত হোসেন, যিনি কমরেড শওকত হোসেন, তার সঙ্গে আমরা কথা বলবো। তিনি বরাবরই জুনিয়রদের যে কোনো আন্দোলনে যে কোনো ভূমিকা রাখার জন্য সক্রিয় শক্তি যোগান দেয়। তার সঙ্গে একটু কথা বলবো। আপনি এই বয়সে আপনার যে এই যে জনগণের সাথে থেকে যে আন্দোলনের যে ভূমিকা রেখেছেন, আপনার বক্তৃতা থেকে শুরু করে সব ধরনের যে একটা শক্তি যোগান দেয় মানুষের মাঝে, আপনি আর কতদিন এই মানুষের পাশে থাকতে চান এবং এই আন্দোলন সফল হলো, এতে আপনি জনগণের প্রতি আর কি বার্তা দিতে চান? ধন্যবাদ। সাংবাদিক, ইলেকট্রনিক মিডিয়া এবং প্রেস মিডিয়া থেকে শুরু করে অনলাইনের সমস্ত সাংবাদিক সহ এই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন লালমনিরহাট জেলার 4টি উপজেলার সর্বস্তরের শ্রমজীবী, পেশাজীবী, ছাত্র, যুবক সবার প্রতি রইল বুড়িমারি টু ঢাকা আন্তনগর ট্রেন বাস্তবায়ন আন্দোলন পরিষদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। বন্ধুরা, 17 তারিখে আমাদের রেল এবং রাজপথ অবরোধ আন্দোলনের কর্মসূচি চলাকালীন সময়ে রেল কর্তৃপক্ষের সর্বোচ্চ ক্ষমতাধর যিনি রেল পরিচালক, মহাপরিচালক, তিনি মুঠোফোনের মাধ্যমে আমাদেরকে আশ্বস্ত করেছিলেন 2 দিনের সময় নিয়ে। সেই 2 দিন সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর 2 দিন সরকারি ছুটি বন্ধ থাকায় রবিবার দিন আশা করেছিলাম প্রজ্ঞাপন পাবো, কিন্তু গতকাল পর্যন্ত কোনো রকমের প্রজ্ঞাপন আমাদের কাছে না আসার কারণেই আজকে আবার নতুনভাবে আমাকে আন্দোলনের জন্য এই প্ল্যাটফর্মে বেলা 3:30টায় সবাইকে সমবেত হওয়ার আহ্বান জানিয়েছিলাম। এরই মাঝখানে প্রজ্ঞাপন পাওয়ায় আনন্দিত বটে, আংশিক আনন্দিত। কারণ প্রজ্ঞাপনে যে বিষয়টি উল্লেখ করা আছে সেই বিষয়টি একটু শুভঙ্করের ফাঁক রয়েছে।
আন্দোলন চূড়ান্ত পর্যায়ে আসবে প্রজ্ঞাপনে যা উল্লেখ করা আছে সেটি হলো আগামী বছর 15ই ফেব্রুয়ারি। তো 15ই ফেব্রুয়ারিতে যখন আমরা নিজেরাই ট্রেন দেখতে পাবো এবং চড়তে পারবো যে না, বুড়িমারি থেকে সরাসরি বুড়িমারি এক্সপ্রেস ট্রেন ঢাকায় যাচ্ছে, এই যে সময়টুকু, এই সময়টুকুর মধ্যে কিন্তু আমরা রেল কর্তৃপক্ষের প্রতি শ্রদ্ধা রেখে আমরা আন্দোলনটাকে স্থগিত রাখছি। কিন্তু 15ই ফেব্রুয়ারি যদি অতিক্রম করে তাহলে এর পরিণতি, এর পরবর্তী প্রতিক্রিয়া কি হবে তার জন্য সকল দায় দায়িত্ব রেল কর্তৃপক্ষকে বহন করতে হবে। সেই কারণেই উদাত্ত আহ্বান জানাচ্ছি, এই করতোয়া এক্সপ্রেস ট্রেন এখানে দাঁড় করানোর মধ্য দিয়ে ট্রেনের যত প্যাসেঞ্জার এবং এই প্ল্যাটফর্মে যারা আছেন সবাইকে উদাত্ত আহ্বান জানাই, এই চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত, ওই 15ই ফেব্রুয়ারি না আসা পর্যন্ত আমরা আমাদের নিজেদেরকে সবসময় সজাগ রাখবো, তৈরি থাকবো। আশা করি এই শুভবুদ্ধির উদয় হোক সবার, এটাই কামনা করি। ধন্যবাদ। আমি সেই সাথে ধন্যবাদ জানাবো এই আন্দোলন, গত 17ই ডিসেম্বর যে আন্দোলন, এই আন্দোলন সফলের পিছনে যে সাংবাদিকদের যে ভূমিকা রয়েছিল, যে ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া থেকে শুরু করে সকল সাংবাদিকদেরকে আমরা ধন্যবাদ জানাই। সেই সাথে লালমনিরহাট জেলার যে সিনিয়র সাংবাদিক, এল নিউজের চেয়ারম্যান, মানবকণ্ঠ জেলা প্রতিনিধি আসাদুজ্জামান সাজু, যার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এই আন্দোলনের সফলের পিছনে। তার আন্দোলনের সঙ্গে যেমন ভূমিকা রেখেছে, তেমন গণমাধ্যমে প্রচার প্রচারণায় তার ভূমিকা রয়েছিল অনেক 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 গুরুত্বপূর্ণ। আমি একটু কথা বলবো, যদি একটু ছোট্ট করে বলেন যে এই যে আন্দোলন সফল হয়েছে, আজকে বুড়িমারি এক্সপ্রেস ট্রেন বুড়িমারি থেকে চালু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে আগামী 15ই ফেব্রুয়ারি 2025 সালে। এই যে আমাদের প্রবীণ রাজনীতিবিদ উনি বলেছেন যে এখানে একটি শুভঙ্করের ফাঁকি রয়েছে, আর কোনো আবারও আন্দোলন করতে হবে কিনা, যে এই ট্রেনটা 15 তারিখে ফেব্রুয়ারি মাসের চালু করার ব্যাপারে আরো কি আন্দোলন করতে হবে কিনা, আপনার কি মনে হয় সংবাদকর্মী হিসেবে, যদি একটু বলেন আমাদের। লালমনিরহাটের সাংবাদিকরা বা সারা বাংলাদেশের সাংবাদিকরা, আমি যদি লালমনিরহাটের সাংবাদিকরা বলি, লালমনিরহাটের সাংবাদিকরা লালমনিরহাটের প্রতিটি আন্দোলনে, জনগণের প্রতিটি আন্দোলনে জনগণের সঙ্গে ছিল। শুধু এই 3 বিঘা এই বুড়িমারি এক্সপ্রেস না, লালমনিরহাটের প্রতিটি আন্দোলনে লালমনিরহাটের সাংবাদিকরা পাশে ছিল। সে কারণে এই দায়িত্ববোধ থেকে রয়েছে। এখানে যারা কীর্তি ধন্যবাদ জানায়, আমাদের ধন্যবাদ জানালো কোনো কিছু নেই, না জানালো কোনো কিছু নেই। আমি যারা আমরা অক্লান্ত পরিশ্রম করেছি, আমরা আমাদের দায়িত্ববোধ থেকে করছি। কমরেড শওকত হোসেন চাচা যে কথাটি বলেছে, শুভঙ্করের ফাঁকি, হ্যাঁ তিনি কথাটি বলেছেন। কারণ প্রতিটি ঘটনার পিছনে যেমন নায়ক থাকে তেমনি খলনায়ক থাকে, প্রতিটি ঘটনার পিছনে যেমন সফলতা থাকে তেমনি কিন্তু ষড়যন্ত্র থাকে। এই বুড়িমারি এক্সপ্রেস বুড়িমারি থেকে চালুর মধ্য দিয়ে কিছু পক্ষ কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। যেমন দেখেন, আমরা যখন মহিপুরটি চালু হলো, মহিপুর দিয়ে যখন আমরা যাই রংপুর, তখন কিন্তু আমরা কেউ লালমনিরহাট দিয়ে যাই না, বাসের ব্যবসায় কিন্তু ধস নামছে। আমরা দিয়ে গেছিলাম তিস্তা ব্যারেজ হয়ে আর যাই না, দুই পাশে কিন্তু ধস, তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। তা বুড়ি এক্সপ্রেস ট্রেন যখন চালু হবে তখন বাস মালিকরা একটু হলে ক্ষতিগ্রস্ত হবে, তাদের যাত্রী কমে যাবে, লম্বা পথ, রাস্তা খারাপ, রেলে যাওয়ার চেষ্টা করবে। সে কারণেই আমি বলবো না তারাই আমাদের আন্দোলন নেই, কয়েকজন কতিপয় ষড়যন্ত্র করতেই পারে। কারণ দীর্ঘদিন আমার সাংবাদিকতার অভিজ্ঞতায় বলে এরকম ষড়যন্ত্র হয়েছে, রেল বিভাগকে বন্ধ করে দেয়। আসাদুল হাবিব দুলু, লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি, তিনি যখন উপমন্ত্রী ছিলেন তখন তিনি যে রেলের উন্নয়ন করে গেছেন লালমনিরহাটের রেল স্টেশন, এরপর আমরা দৃশ্যমান কোনো উন্নয়ন দেখিনি এই লালমনিরহাটে রেল বিভাগের। তা আমি সে কারণে বলতেছি ষড়যন্ত্র থাকতে পারে। পাশাপাশি আপনাদেরকে বলবো যে এই চিঠিটা নিয়ে কিন্তু আমার একটা বক্তব্য আছে। চিঠিতে বলেছে যে 15ই ফেব্রুয়ারির মধ্যে এই ট্রেন চালু করার জন্য কোন কিশোরগঞ্জের একটি লিঙ্ক সংযুক্ত করে অবকাঠামো নির্মাণ সংযুক্ত করতে হবে। এখানে কিন্তু বলে নাই যে ট্রেন চালু হবে। কিন্তু আমরা এখানে মন খারাপ করছি তা না, কারণ অবকাঠামো নির্মাণ হবে, আমার ট্রেন চালুর জন্য দেওয়া হবে। অর্থাৎ কথাটা এইরকম যে শাখা ঘামা মাংস দিয়ে মুরগি দিয়ে ভাত খাচ্ছে, সেটা ব্রয়লার হোক আর পাকিস্তানি হোক আর দেশি হোক, মুরগি তো। তা এই ট্রেন চালুর সিদ্ধান্ত সরকার নিয়েছে, তো অবকাঠামোর সিদ্ধান্ত নিয়েছে। এতদিন আমরা এখন তো যাই তাহলে বলে যে ওয়াশ মেশিন নাই, স্টেশন রুলচা করলাম, 15 তারিখ যদি এগুলো কম্পিউটার, আমরা মনে করি, আমরা ধারণা করি, আমরা বিশ্বাস করি যে 15ই তারিখ ট্রেন উদ্বোধন হবে। পাশাপাশি যে কথাটি বলতে চাই যে এক সৃষ্টিকর্তা ছাড়া আমরা অদৃশ্য কিছুকে বিশ্বাস করি না, সেহেতু 15ই তারিখ আমরা দৃশ্যমান না দেখা পর্যন্ত
এক সৃষ্টিকর্তাকে অদৃশ্যে বিশ্বাস করি, তাছাড়া অন্য অদৃশ্য বিষয়কে দৃশ্যমান চাই। অতএব 15 তারিখ না দেখা পর্যন্ত আমাদের আন্দোলন কিন্তু থাকবে, আমরা স্থগিত রাখছি। যদি 15 তারিখ ট্রেন চালু না হয়, 15 তারিখ সন্ধ্যায় আপনাকে দাওয়াত দিলাম সাংবাদিক হিসেবে, আবার লালমনিরহাট অচল করে দেওয়া হবে এই হাতিবান্ধা থেকে। আপনাকে সেদিনের সংবাদ কভারেজের জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ। আসাদুজ্জামান সাজু যে জিনিসটি জানাইলো যে 15 ফেব্রুয়ারির মধ্যে ট্রেন চালু হবে এমনটাও নির্দিষ্ট করে বলা হয়নি, তবে তারা চেষ্টা করবে 15 ফেব্রুয়ারির মধ্যে অবকাঠামো সহ যাবতীয় কার্যক্রম সম্পূর্ণ করার জন্য। এতেই ধারণা করা হচ্ছে 15 তারিখের মধ্যে, আগামী 15 ফেব্রুয়ারির মধ্যে ট্রেনটি বুড়িমারি এক্সপ্রেস ট্রেন বুড়িমারি থেকে চালু হবে এমনটাই। তবে এমনটাও হুঁশিয়ারি করে দিয়েছেন আর যেন আন্দোলন করতে না হয়। তবে যদি 15 ফেব্রুয়ারির পর আন্দোলনের নামে লালমনিরহাটবাসী, সেদিন লালমনিরহাটকে অচল করে দিবে এমনটাই হুঁশিয়ার করে দিয়েছেন। এম এ রহিম, নিউজ চ্যানেল 24, লালমনিরহাট।